আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সদর অভিক। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা তোমাদের উচ্চতর গণিতের নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির লেকচার 11 শুরু করতে যাচ্ছি। তো আমরা কিন্তু 8.3 শুরু করেছিলাম। ওইখানে হচ্ছে আমরা এই যে এরকম বিভিন্ন রকমের কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান কিভাবে বের করতে হয় সেটা শিখে আসছি, তাই না? তো এখন আমার বিশ্বাস তোমরা এগুলো হচ্ছে খুব ইজিলি সলভ করতে পারবা। যেমন কথার কথা হচ্ছে এখানে তোমাদের বেশ কিছু অনুশীলনী প্রশ্ন আছে। সাপোজ ধরো আমি এখান থেকে তোমাদের কয়েকটা প্রশ্ন করাই দিই, ঠিক আছে? কোনগুলা করাই দিব? যেমন ধরো আমি তোমাকে খ নাম্বারটা করাই দিব, খ নাম্বারটা করাই দিই, ঘ, এরপরে ধরো হচ্ছে চ, এরপরে বর্গীকার জ। ফার্স্ট এগুলো একটু করে দিই। যেমন হচ্ছে দেখো আমরা হচ্ছে যদি খ নাম্বারটা করি, খ নাম্বারটা হচ্ছে দেখো cos 11 পাই বাই 2। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যদি কোনো বড় অ্যাঙ্গেল থাকে তো আমরা ওইটাকে 90 মানে পাই বাই 2 এর গুণিতক আকারে তারপর যোগ বিয়োগ ফর্মেটে একটা থিটা লিখি। এটা হচ্ছে প্রথম কাজ। এখানে অলরেডি দেখো পাই বাই 2 এর সাথে 11 গুণ, তার মানে এটা কাটায় কাটায় 90 এর গুণিতক, কোনো এক্সট্রা কিছু যোগ বিয়োগ করা লাগতেছে না। তাহলে কি করা যায়, যেহেতু এটা একদম সলিড গুণিতক আকারে চলে আসছে, মানে যে 11 ইনটু পাই বাই 2, আর কোনো যোগ করেও অ্যাঙ্গেল মিলাতে হচ্ছে না, বিয়োগ করেও অ্যাঙ্গেল মিলাতে হচ্ছে না। তাও তুমি চাইলে এখানে 0 লিখতে পারো, অথবা চাইলে -0 লিখতে পারো। ঠিক আছে, আমি দুইটাই দেখে দিচ্ছি। কেউ যদি মাইনাস দিত তাহলে কি হবে, ঠিক আছে? কেউ চাইলে এটাও লিখতে পারো। তাহলে দেখো তো এই যে 11 পাই বাই 2 প্লাস 0 মানে কি এটা, অথবা 11 পাই বাই 2 মাইনাস 0 মানেও কিন্তু এটা। তো দেখি এখানে কি হয়। তো আমাদের পরবর্তী কাজ হয় হচ্ছে গিয়ে চিহ্ন বসানো চতুর্ভাগ অনুসারে। যেমন তুমি বলতে চাচ্ছ এটা কোন চতুর্ভাগের, এখানে 0 লিখছো, বাট 0 কে তুমি চিন্তা করো থিটা, থিটা মান 0, বাট এটাকে চিন্তা করো 11 পাই বাই 2 প্লাস থিটা। হ্যাঁ, আর এটা 11 পাই বাই 2 মাইনাস থিটা। তো এখন দেখো তো কোন চতুর্ভাগে পড়ে 11 পাই বাই 2, তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 পরে প্লাস যেহেতু দিছে তার মানে পরেরটাতে চলে যাব, তার মানে এই চতুর্ভাগ, তার মানে এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ, তাই না? ওকে, ক্যামেরা ঠিক আছে। চতুর্থ চতুর্ভাগে আমাকে বলো cos প্লাস না মাইনাস হয়। আমরা জানি অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, এখানে সি পজিটিভ, তার মানে cos পজিটিভই হবে। তার মানে পজিটিভ তো আর লেখা দরকার নাই। এখন দেখো পাই বাই 2 এর সাথে যেহেতু বিজোড়, তাহলে cos এখন চেঞ্জ হয়ে যাবে। cos হচ্ছে sin এর সাথে এক্সচেঞ্জ হয়, তাহলে এখানে যাবে sin, এরপর চোখ বন্ধ করে অ্যাঙ্গেলটা। এখন sin 0 এর মান কত? 0। বুঝেছ? এই হচ্ছে প্রসেস। কেউ যদি ওইভাবে লিখতো মাইনাস দিয়ে, তাহলে দেখো কি আসছে। তো তুমি ফরম্যাটে লিখছো। এখন তোমার প্রথম কাজ হচ্ছে চতুর্ভাগ সিলেক্ট করা, কোন চতুর্ভাগের মধ্যে পড়ছে। তো তুমি বলতে চাচ্ছ 11 পাই বাই 2, 11 পাই বাই 2, হ্যাঁ দেখো -0, তার মানে দেখো তুমি বলতে চাচ্ছ 1 2 3 4 5 6 7 8 9 10 11, মাইনাস মানে এখানেই থাকবা, মাইনাস মানে তুমি এইখানেই থাকবা। এখন এখানে থাকলে এখন এখানে cos এর মানটা কি হয় বলো তো? নেগেটিভ হয়। cos এর মান কি হয়? নেগেটিভ হয়। তাহলে দেখো তুমি এখানে দিলে নেগেটিভ, ঠিক আছে? ওকে, কারণ এখানে অল স্টুডেন্ট এখানে tan আর cot পজিটিভ হয়, বাকি সব নেগেটিভ হয়। এখন দেখো যেহেতু এখানে 11 এর পাই বাই 2 এর সাথে বেজোড় গুণিতক, পাই বাই 2 এর সাথে কি গুণিতক? বেজোড়। তাহলে এখন এটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি আসবে বলো তো? cos থেকে হয়ে যাবে sin, sin, এরপর দেখো চোখ বন্ধ করে 0 বসবে। এখন হলো sin, বাট 0 এর মান তো 0, তা -0 এর মান তো আসলে 0ই থাকবে। -0 এর মান তো আসলে কি থাকবে? 0ই থাকবে। তাহলে এইটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। ঠিক আছে, এটা দেখলেও হয়, এটা দেখলেও হয়, কোনো সমস্যা নেই। ওকে, খ নাম্বারটা করলাম। এরপর চলো হচ্ছে আমরা এরপর হচ্ছে আগে হচ্ছে চ করি। দেখো আগে হচ্ছে কি করব? চ করব, ঠিক আছে? দেখো চ নাম্বারে তোমাদেরকে দেওয়া হচ্ছে sec 25/2, তার আগে একটা নেগেটিভ আছে। তো আমরা কি জানি cos আর sec এর ক্ষেত্রে নেগেটিভ থাকলে নেগেটিভটা বাদ যায়। তাহলে এখানেও আমরা নেগেটিভটা বাদ দিয়ে লিখব 25π/2। এখন দেখো আমাদের, আচ্ছা আরেকবার লিখি। এখন আমাদের থাকে হচ্ছে অ্যাঙ্গেলটাকে 90 গুণিতক আকারে লিখে এক্সট্রা ভাবে যোগ বিয়োগ আকারে থিটা লেখার কথা থাকে। এখানে খেয়াল করো পাই বাই 2 সাথে অলরেডি 25 গুণ আকারে আসছে, অলরেডি কি আছে? 25 গুণ আকারে আসছে। তাহলে তুমি এখানে এটাকে 0 দিয়ে লিখতে পারো, অথবা যে কোনো একটা করবা, হ্যাঁ যে কোনো একটা করবা, এটাও করতে পারো, মাইনাস দিয়েও দেখাতে পারো। এখন যদি এইটা ফলো করো তাহলে তোমার কি হবে? তোমার প্রথম কাজ হবে এখন চতুর্ভাগ অনুসারে চিহ্ন বসানো, যে এটা কোন চতুর্ভাগে পড়ছে। 25টা 90 প্লাস সামথিং, তো 25টা 90 মানে দেখো 1 2 3 4, হ্যাঁ তো 4 এখানে, 8 এখানে, 12 এখানে, 16 এখানে, 20 এখানে, 24 এখানে, 25 এখানে, 25 এর পরে আবার সামথিং, তার মানে এখানে
দেখো বুঝছো, 1 2 3 4, 4 এখানে, 8 এখানে, 12 এখানে, 16 এখানে, 20 এখানে, 24 এখানে, আমার তো 25 এর পরে আরেকবার, মানে 25 এখানে, 26 তাহলে দ্বিতীয় চতুর্ভাগে। আর দ্বিতীয় চতুর্ভাগে সেক কি হয়? দ্বিতীয় চতুর্ভাগ শুধু সাইন আর কোসেকের, বাকি সবাই নেগেটিভ, তার মানে নেগেটিভ হবে। π/2 এর সাথে বেজোড় গুণিতক, তার মানে সেক এখন কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে কোসেকের সাথে। সেক আর কোসেক এক্সচেঞ্জ হয়, চোখ বন্ধ করে 0 বসবে। এখন বলো কোসেক 0 এর মান কত? কোসেক 0 এর মান কত বলো? কোসেক 0 এর মান কত? তুমি সাইন 0 এর মান মনে করো, সাইন 0 এর মান মনে করো, সাইন 0, তাই না? সাইন 0 এর মান হচ্ছে 0, তাহলে কোসেক 0 এর মান হবে উল্টাটা। 0 এর উল্টা মানে হচ্ছে 1/0, 1/0 কে বলা হয় অসংজ্ঞায়িত। মাইনাস অসংজ্ঞায়িত বলতে কিছু না, এটা ডাইরেক্ট হবে অসংজ্ঞায়িত। ডাইরেক্ট কি হবে? অসংজ্ঞায়িত। যদি ওইটা দিয়ে ভাবে বের করতাম তাহলে কি অসংজ্ঞায়িত আসে? দেখি, চেক করে দেখি। তো এটা কোন চতুর্ভাগে পড়ে? তুমি বলছো 25 টা 90 মাইনাস ওইখানে, তার মানে দেখো 1 2 3 4, 4 8 12 16 20 24, 24 এর পরে 25 এখানে, 25 এর পরে যেহেতু মাইনাস, তাহলে আমরা পরেরটা যাব না, এখানেই থেকে যাব, মানে প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে আমাদের সবাই পজিটিভ, তার মানে এখানে পজিটিভ বসবে। কি বসবে? পজিটিভ বসবে। এখন π/2 এর সাথে যেহেতু বেজোড়, তাহলে সেক হয়ে যাবে কোসেক। কোসেক এরপর চোখ বন্ধ করে 0, আর কোসেক 0 মান হচ্ছে অসংজ্ঞায়িত। এখানে এই প্লাস মাইনাস আসলে কোনো ফ্যাক্টই না, ঠিক আছে? এটা কি? অসংজ্ঞায়িত, ঠিক আছে? এই হচ্ছে কি আমাদের এটা প্রসেস। ওকে, তাহলে তোমরা আই হোপ এটা বুঝতে পারছো। তো বর্গীয় দেখো কিভাবে হবে। বর্গীয়তে হচ্ছে cos নেগেটিভ, তাই না? বর্গীয়টা দেখাই দিই। বর্গীয় হচ্ছে দেখো cos -25π/6। ওকে, cos -25π/6। তো এখানে যেহেতু cos এর পর একটা অ্যাঙ্গেল নেগেটিভ, তাহলে আমরা এটাকে মাইনাস বাদ দিয়ে দেব, যে 25π/6। এখন তুমি হচ্ছে আইডিয়া নিবা এই অ্যাঙ্গেলটা কত বড়, তাই না? তুমি হচ্ছে আইডিয়া নিবা যে অ্যাঙ্গেলটা কত বড়, ঠিক আছে? তাহলে 25 * 180/6 যদি করো তাহলে তোমার আসে 750। তো আমরা সলভ করি কিভাবে? আগে তোমাকে 90 এর গুণিতক ফরম্যাটে নিয়ে আসতে হবে, 750, তাই না? মাথায় রাখো 750। তো তুমি কি করবে? এই যে 750 কে 90 দিয়ে ভাগ দিবা, ভাগ দিয়ে দেখবা একটা দশমিক আসবে। তো তুমি পূর্ণ সংখ্যাটা নিবা, দশমিকের আগে 8, তাহলে এখানে 8 দিয়ে লিখবা, 8 * π/2। তো তুমি চেক করে দেখো তুমি আসলে কম লিখছো। দেখো যে 8 * π/2 মানে তো 90, তুমি লিখছো 720, হইতে হবে 750। তো 750 থেকে কত কম লিখছো? তুমি আসলে 750 থেকে 30 কম লিখছো, তাহলে এখানে 30 লিখতে হবে। 30 মানে হচ্ছে π/6, 30 মানে হচ্ছে π/6। এখন দেখো কোন চতুর্ভাগ এটা বলো তো? তুমি বলছো 8 টা 90 প্লাস সামথিং, মানে 9 নম্বর চতুর্ভাগ, তাই না? বাই যে এভাবে ডিল করবা, 1 2 3 4 5 6 7 8, 8 এর পরে যেহেতু প্লাস, তার মানে এখানে চলে যাবে, তার মানে প্রথম চতুর্ভাগ, ঠিক আছে? 9 নম্বর চতুর্ভাগ বলে কিছু নাই, 9 বলতে আসলে প্রথমটাকে মিন করছি আমি। প্রথম চতুর্ভাগে আমাদের সবাই পজিটিভ, তো প্লাস তো লেখার কিছু নাই। π/2 এর সাথে জোড় গুণিতক, তাহলে এটা চেঞ্জ হবে না, চোখ বন্ধ করে ওই অ্যাঙ্গেলটা বসে যাবে। এখন বলো cos 30 ডিগ্রির মান কত? এটার মান হচ্ছে √3/2, ঠিক আছে? তোমরা সলভ করার পর ক্যালকুলেটরও চেক করে নিতে পারো যে আসলে যেটা বের করছো সেটা ঠিক বের করছো কিনা, তাই না? এই যে cos 750 ডিগ্রি ছিল, তাই না? দেখো এটা মান কত আসে? √3/2। তার মানে আমরা যা করতেছি তা আসলে ঠিকই করতেছি, কোনো ভুল করতেছি না। ওকে, এরপরে হচ্ছে ধরো যে ঘ নাম্বারটা, তাই না? ঘ হচ্ছে 10 - 23π/6। এই যে এটা অ্যাঙ্গেল ভুল যদি তুলে ফেলি সমস্যা নাই, এটা দিয়ে করতেছি, এটাই করো। তো আমরা জানি সাইন cos আর sec ব্যতীত বাকি সবার জন্য নেগেটিভ থাকলে নেগেটিভটা আগে আসবে, -10 23π/6। এখন তুমি আগে চেক করবে যে তোমার অ্যাঙ্গেলটা হচ্ছে কত বড়, তাই না? অ্যাঙ্গেলটা কত বড় আসছে। 23 * π মানে 180, এই হলো বাই 6, তো এটা হচ্ছে 690। তো তোমাকে গণিতক আকারে তো নিতে হবে, তো 690 কে 90 দিয়ে এখনই ভাগ দিয়ে দাও, তাহলে আসে 7 পয়েন্ট সামথিং। তো 7 কে টার্গেট করব, এই যে মাইনাস, এই হলো 7 কে টার্গেট করব π/2 দিয়ে। তো তুমি দেখবা তুমি আসলে কম লিখছো, 7 * 90 দাও, তুমি 630 লিখছো। হওয়ার কথা ছিল জানি কত, ভুলে গেলাম। আচ্ছা, তুমি 630 লিখছো, ওই যে ওইটার মানটা লিখে রাখলে বেটার হয়। 23 * π/6, 690 হওয়ার কথা ছিল, ঠিক আছে? কত হওয়ার কথা ছিল? 690। আর তুমি লিখছো কত? 7 * 90, 630। তাহলে 690 থেকে এটা বিয়োগ দাও, 60 কম লিখছিলা, তো 60 যোগ করে দিতে হবে। 60 মানে π/3,
এখন দেখো আগে হচ্ছে তোমার অঙ্ক হচ্ছে এতটুকুর দিকে তাকাবা, ওই মাইনাস তো এমনি আসছে তাই না, ওইটা তো অঙ্কের মধ্যে আসছে, এজন্য ওইটা চলতে থাকবে। এখন একটুকুর ক্ষেত্রে চিন্তা করো এটা কোন চতুর্ভাগে পড়ছে, 7টা 90 প্লাস সামথিং। তাহলে খেয়াল করো 1টা 2টা 3টা 4টা 5 6 7 প্লাস মানে পরেরটা চলে যাবে, এই যে এই চতুর্ভাগ, এই চতুর্ভাগে tan কি প্লাস না মাইনাস? আমরা জানি অল স্টুডেন্টের কেমিস্ট্রি এখানে cos আর sec পজিটিভ হয়, বাকি সব নেগেটিভ, মানে tan আমার নেগেটিভ আসবে, ওই নেগেটিভ আর এই নেগেটিভ মিলে এখন প্লাস হয়ে যাবে, ঠিক আছে, এখানে প্লাস, তার মানে এই মাইনাসটা বাদ। কি বললাম বুঝছো? আমার এখানে হিসাবে চতুর্ভাগ অনুসারে 8 নাম্বার, তো 8 নাম্বার মানে চতুর্থ চতুর্ভাগে আমাদের tan নেগেটিভ, তো ওই নেগেটিভ আর এই নেগেটিভ মিলে এখন প্লাস হবে। এখন আবার π/2 এর সাথে বেযোগ হয়ে যাবে, তাহলে tan হয়ে যাবে cot, চোখ বন্ধ করে অ্যাঙ্গেলটা। এখন হলো cot 60 ডিগ্রি মান কত? তুমি tan 60 ডিগ্রি মান চিন্তা করো, √3/2 হাফ √3, cot হবে উল্টাটা, √3 উল্টা মানে 1/√3। বুঝে গেছে? তুমি যদি চাও এগুলা ক্যালকুলেটরও বের করে দেখতে পারো। ক্যালকুলেটর রেডিয়ান মধ্যে থাকলে পাই উঠালেই চলে, অথবা ডিগ্রি মোডে থাকলে তুমি এভাবে উঠাবা যে tan মাইনাস ওই যে 23 * 180 বাই 6, দেখো √3/3 কাটাকাটি করলে 1/√3। আর তুমি যদি চাও যে না ভাই 180 না পাই দিয়ে উঠা অঙ্ক করবো, তাহলে তোমার ক্যালকুলেটরের মোডটা চেঞ্জ করতে হয়। হ্যাঁ, মোড তোমার কি করতে হয়, মোড চেঞ্জ করতে হয়। কিভাবে মোড চেঞ্জ করবা? তুমি হচ্ছে এই যে শিফট চেপে মোড দিলেই তুমি হচ্ছে সরি হ্যাঁ, তুমি হচ্ছে শিফট চেপে মোড দিলে দেখো 4 নম্বরে পাওয়া হচ্ছে রেডিয়ান। হ্যাঁ, 4 নম্বরে এই যে 4 নম্বরে এই ক্যালকুলেটরের জন্য রেডিয়ান পাবা। তো তাহলে তোমার এখন ক্যালকুলেটর রেডিয়ান মোডে চলে গেছে, তাহলে এখানে পাই মানে 3.14 না, এখন পাই যদি উঠাও তাহলে ওইটা হয়ে যাবে 180 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল হিসেবে কাউন্ট হবে। হ্যাঁ, 3.14 হিসেবে কাউন্ট হবে না। তাহলে কিভাবে উঠাবা? তাহলে হচ্ছে tan হ্যাঁ মাইনাস তারপরে ভগ্নাংশ 23 এরপর পাই আনবা না, পাই কিভাবে আনবা? এই যে শিফট দিয়ে এই যে নিচে দশমিকের পরে দেখো এই যে 10⁻x এই হচ্ছে পাই ডিভাইডেড বাই 6, এটা দিয়ে দিবা, দেখো যে 1/√3। তো এইগুলো মোড ডিপেন্ড করে, ঠিক আছে। তো তুমি কোন মোডে করছো এগুলো ক্যালকুলেটর করতে পারো, হাতে কলমে করতে পারো। তোমার পরীক্ষা ক্যালকুলেটর এলাও থাকলে ক্যালকুলেটরে করাটা কোনো খারাপ কিছু না, ঠিক আছে। বাইরে থেকে বজ্রপাত হচ্ছে জোরে, তোমরা আওয়াজ পাইছো? ওকে, তাহলে এটা হচ্ছে অ্যানসার। আশা করি তোমাদের এই মানগুলা বের করতে আর কোনো সমস্যা হবে না, তাই না? এগুলা সবই তোমরা বের করতে পারবা। এখন দেখো আমরা তোমাদের বইয়ের একটা উদাহরণ সলভ করব। উদাহরণ হচ্ছে 25, উদাহরণ 25 খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা ইন্টারমিডিয়েটও এই ম্যাথগুলো পাবা। এখানে বলা হচ্ছে tan θ 5/12, tan θ হচ্ছে কত? 5/12। আচ্ছা, এবং cos θ ঋণাত্মক, দুইটা কনসেপ্ট। tan θ হচ্ছে 5/12 আর cos θ হচ্ছে ঋণাত্মক। 5/12 অনুপাত দেওয়া আছে, tan অনুপাত মানে থিটা কোণে tan অনুপাত জানো, আবার একই সাথে দেখো এই অনুপাতটা প্লাস আসছে না মাইনাস আসছে, খেয়াল করো তো এই অনুপাতটা কিন্তু পজিটিভ, 5/12 তো একটা পজিটিভ সংখ্যা, আর cos θ ঋণাত্মক। এটা কেন বললাম? দরকার আছে। এখন তোমাকে বের করতে হবে কি tan θ এত হলে তোমাকে প্রমাণ করতে হবে যে এই যে এই জিনিসটা হচ্ছে এটা। চলো আমরা বের করব। এখন আমরা কিন্তু জানি যে একটা tan মানে একটা ত্রিকোণমিতিক অনুপাত যদি আমরা জানি, তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকতে পারি। দেন আমরা ত্রিভুজ এঁকে সমকোণী ত্রিভুজ এঁকে বাকি 5টা ত্রিকোণমিতিক অনুপাত খুঁজে বের করতে পারি, এটা আমরা কিন্তু জানি। তো এইখানে খেয়াল করো যে তোমাকে দেওয়া আছে খেয়াল করো, তোমাকে দেওয়া আছে যে tan θ 5/12। তাহলে তুমি কিন্তু ইজিলি খেয়াল করো, তুমি কিন্তু ইজিলি এটার জন্য সুন্দর একটা চিত্র আঁকতে পারো সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, যে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের যে কোনো একটা কোণ তুমি এখন সমকোণ ব্যতীত যে কোনো দুইটা কোণের মধ্যে যে কোনো একটাকে থিটা ধরতে পারো। এই থিটা কোণের সাপেক্ষে আমরা কি হয়, টেরা লম্বাভূত, লম্ব বাই ভূমি, এই হচ্ছে লম্ব এই হচ্ছে ভূমি। দেন পিথাগোরাসের সাহায্যে তুমি এসি কিন্তু খুঁজে বের করতে পারো, যে এসি স্কয়ার ইকুয়াল টু হবে হচ্ছে এই যে 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার। তো এটা তুমি পাবা আসলে কত জানো? এটা তুমি পাবা হচ্ছে 169।
একটু ডাইরেক্ট করলাম, তোমরা হাতে কলমে আস্তে আস্তে করো, তাহলে তুমি এখানে পাবো হচ্ছে জাস্ট 13 বর্গমূল করলে। যেহেতু আমরা এটা ত্রিভুজ আঁকছি, এই ত্রিভুজে কিন্তু কোনো বাহু নেগেটিভ হতে পারে না, দেখে এখানে প্লাস মাইনাস দিনে ডাইরেক্ট বের করলাম এসি মান 13। এখন দেখো তো তুমি এই ত্রিভুজ থেকে সাইন থিটা, কস থিটা, কট থিটা, তারপরে হচ্ছে সেক কোসেক যা মন চায় বের করতে পারো না? বের করতে কিন্তু পারো। আমাদের কিন্তু বের করতে হবে, দেখো যে সাইন থিটা লাগবে, কস মাইনাস থিটা, আমরা জানি কস মাইনাস থিটা আসলে কস থিটা, আবার সেক মাইনাস থিটা এটা আসলে সেক থিটা, আর ট্যান থিটা লাগবে, মানে সাইন কস সেক ট্যান এগুলা বের করতে হবে। ট্যান তো দেওয়াই আছে, মানে সাইন কস আর সেক বের করতে হবে। তাহলে তুমি এখান থেকে দেখো, এখন ইজিলি দেখো, তুমি লিখতে পারো যে সাইন থিটা ইকুয়াল টু কি, দেখো তো সাগরে লবণ আসছে, লম্ব বাই অতিভুজ, দেখো এই থিটার লম্ব হচ্ছে 5 আর অতিভুজ হচ্ছে 13, তাহলে 5/13। আবার তোমার কি লাগবে? cos লাগবে। তুমি এখান থেকে দেখো cos থিটা হচ্ছে ভূমি আর অতিভুজ, কলকাতায় ভূতুতি, ভূমি বাই অতিভুজ মানে 12/13, আর cos হয়ে গেলেই sec হয়ে যায় 13/12। এখন কথা হচ্ছে ওয়েট, এখানেই না, এখানে এটা কাহিনী না, এখানে খেয়াল করো, এটা কিন্তু একটা স্পেসিফিক চতুর্ভাগে এই অঙ্কটা হচ্ছে। আমাদের তো জানি, আমাদের যখন x অক্ষ অক্ষ ছেদ করে এখানে 4টা চতুর্ভাগ তৈরি হয়। এখানে বলছে cos থিটা ঋণাত্মক। তোমাকে এখন প্রথম কোশ্চেন করি, cos থিটা ঋণাত্মক কোথায় হয়, কোন চতুর্ভাগে হয় আমাকে বলো তো? cos থিটা ঋণাত্মক হয় কোন চতুর্ভাগে? দেখো এখানে সব পজিটিভ, এখানে sin আর cos এর পজিটিভ, তার মানে cos নেগেটিভ, তাই না? এখানে cos কি হয়? নেগেটিভ হয়। তুমি আগে পজিটিভ গুলো কোথায় হয় সেটা বের করো। এখানে যেমন হচ্ছে sin আর cosec, এখানে হচ্ছে tan আর cot, এই হচ্ছে cos আর sec। এখানে এই দুটো cos তো হচ্ছে তাহলে নিজেরটা পজিটিভ আর সবটা পজিটিভ, মানে দ্বিতীয় আর তৃতীয়টাতে আমাদের cos কি হয়? ঋণাত্মক হয়। তার মানে এইটুকু লাইন, মানে এই দুইটা বাক্য cos থিটা ঋণাত্মক, এই দুইটা শব্দ দিয়ে আমরা বুঝতে পারতেছি আমাদের এই থিটাটা হয় দ্বিতীয় চতুর্ভাগে না হয় তৃতীয় চতুর্ভাগে, কারণ দ্বিতীয় বা তৃতীয় চতুর্ভাগে cos ঋণাত্মক হয়। তাহলে এখন তুমি কিভাবে বুঝবা দ্বিতীয়টা নাকি তৃতীয়টা, এটা কিভাবে বুঝবা? এইটা বোঝার জন্য তোমার আরেকটা ক্লু শুরুতেই আছে, যে দেখো tan থিটার কি ঋণাত্মক দেওয়া না পজিটিভ, মানে নেগেটিভ দেওয়া নাকি পজিটিভ দেওয়া? tan থিটা পজিটিভ। এখন দেখো tan থিটা বা কোথায় পজিটিভ হয়? tan থিটা বা পজিটিভ হয় হচ্ছে গিয়ে এই যে প্রথমটা আর নিচেরটা। তাহলে একটা জিনিস খেয়াল করছো, দেখো cos থিটা ঋণাত্মক হয় দ্বিতীয়টায় তৃতীয়টায়, tan থিটা পজিটিভ হয় তৃতীয়টায় প্রথমটায়। তার মানে কমন জিনিসটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, কারণ এই চতুর্ভাগে দেখো tan পজিটিভ cos নেগেটিভ। তার মানে আমাদের এই যে থিটা আসলে আর কোন চতুর্ভাগ না, শুধুমাত্র তৃতীয় চতুর্ভাগটাকে নির্দেশ করছে। কিভাবে বের করলাম বুঝতে পারছো? তুমি দেখবা ও কোথায় কোথায় শর্ত ফিল আপ করে, আর একটা কোথায় কোথায় শর্ত ফিল আপ করে, কোন চতুর্ভাগটা দুইটা শর্তকে ফিল আপ করে। দেখো এই চতুর্ভাগটাতে tan পজিটিভ আর cos নেগেটিভ। আমরা কিন্তু দ্বিতীয়টাতে যাব না, দ্বিতীয়টাতে cos নেগেটিভ বা tan তো নেগেটিভ, এজন্য যাব না, আমাদের tan পজিটিভ আসতে হবে। ঠিক আছে? তার মানে আমরা শুরু থেকে এই কথাটা বলে দিব, যে আসলে এই কথাটা শুরু থেকে বলে দিব যে tan থিটা, এটা এখানে লিখি নাই, হ্যাঁ তোমরা একটু এখানে পরে লিখে নিবা। আমি তো ডাইরেক্ট মানে সহজ ভাবে করে দেখানো স্টার্ট করছিলাম যে tan থিটা ধনাত্মক এবং cos থিটা ঋণাত্মক হলে থিটা কোন চতুর্ভাগে অবস্থিত? থিটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। ঠিক আছে? এই কথাটা তাহলে আমার সাথে তোমরা একমত হচ্ছ? এই কথাটা শুরু থেকে একদম বলে দিই, দেন অঙ্ক স্টার্ট হবে, কারণ আমি শুরুতেই তোমাদের আগে ওইটা বের করতে চাই না। এখন দেখো তোমাদের দেখালাম যে একটা অনুপাত জানলে কিন্তু সবই বের করা যায়। এখন তুমি বুঝতে পারছো তোমার অ্যাঙ্গেল কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে। যেহেতু এটা তুমি বুঝতে পারছো তৃতীয় চতুর্ভাগে, এখন বলো তো তৃতীয় চতুর্ভাগে এই যে তুমি যে সাইন বের করলা, কস বের করলা, সেক বের করলা, কারণ তোমার অঙ্কে লাগবে সাইন কি তৃতীয় চতুর্ভাগে প্লাস না মাইনাস? সাইন তো হচ্ছে প্রথম নিজেরটা, মানে প্রথমটা দ্বিতীয় চতুর্ভাগে প্লাস, তৃতীয় চতুর্ভাগে মাইনাস, তাহলে তুমি এখানে মাইনাস দিতে বাধ্য। তোমার যতই চিত্র থেকে বের করো না কেন, তোমার এখানে এখন মাইনাস দিতে হবে। কারণটা কি? এখানে লিখবা যে তৃতীয় চতুর্ভাগে সাইন নেগেটিভ। ঠিক আছে? এই কথাটা বলতে এখন তুমি বাধ্য। cos থিটা তুমি তো বলছি তৃতীয় চতুর্ভাগে, প্রশ্নই বলা cos থিটা ঋণাত্মক আসবে, তো তুমি কোন পাগল যে প্লাস দিয়ে রাখছিলা, এই মাইনাস দিয়ে তুমি বাধ্য, একই কথা। আর cos যা হবে sec উল্টা হবে, বা চিহ্ন তো চেঞ্জ হবে না, ওইটা নেগেটিভ হলে এটাও নেগেটিভ, বাট এখানে একই কথা লিখবা যে তৃতীয় চতুর্ভাগে sec থিটা নেগেটিভ। ঠিক আছে? বুঝছো? এই অঙ্ক সবার আগে তুমি হচ্ছে ডিক্লেয়ার করবা কোন চতুর্ভাগ, এটা আগে ভাববা, দেন বাকিটা বাচ্চাদের মতো অঙ্ক, খালি চিহ্ন আস্তে আস্তে বসে দিবা।
চিহ্ন আস্তে আস্তে বসিয়ে দিবা। তাহলে দেখো তুমি এখন sin থিটা মান জানো, cos থিটা sec থিটা মান জানো। এখন আমরা ওইটার মানটা বের করব, ঠিক আছে? দেখো এই মানটা বের করব, এই মানটা বের করব কিভাবে? দেখো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে তোমার কাছে কি আছে? তোমার কাছে আছে sin থিটা প্লাস cos মাইনাস থিটা, যা আছে পুরোটা উঠাবা, ঠিক আছে? sin থিটা প্লাস cos মাইনাস থিটা যা আছে একদম বাচ্চাদের মতন উঠাবা। sec মাইনাস থিটা প্লাস tan থিটা, sec মাইনাস থিটা প্লাস tan থিটা। ওকে, এখন যে তুমি এই যে খেলা দেখাবা যে কারা কারা চিহ্ন থাকবে নাকি থাকবে না, এই যে এই ভেতরের চিহ্নগুলা। তো sin থিটা আমরা তো জানি হচ্ছে cos মাইনাস থিটা আসলে cos থিটা, আর sec মাইনাস থিটা আসলে sec থিটা, আর এই হলো tan থিটা। এখন দেখো তুমি এগুলা মান বসাও। sin থিটা মান কত বের করছো? sin থিটা মান বের করছো -5/13, -5/13। cos থিটা মান কত বের করছো বলো তো? cos থিটা মান -12/13। তাহলে এক চিহ্ন দিয়ে বসাতে পারো -12/13। sec থিটা মান আসছে হচ্ছে এখানে মাইনাস ছিল -13/12, হ্যাঁ মাইনাসটা মিস হয়ে গেছিল হয়তোবা, -13/12। আর tan থিটা তো প্রশ্নে দেওয়া, tan থিটা তো প্রশ্নে দেওয়া 5/12, ঠিক আছে? এখন দেখো তুমি হিসাব করো, কি হিসাব করবে? এটা তো -5/13 প্লাস মাইনাসে -12/13, এটা -13/12, এটা হচ্ছে 5/12। তাহলে উপরে লসাগু করতে পারো, তাহলে এই হলো 13, তো -5/-5 -2, নিচে লসাগু করলে আসবে 12, -13 প্লাস 5। তো উপরে দেখো তো কত আসছে? উপরে -5 আর -12 মিলে -17/13, -13 আর 5 মিলে কত আসবে বলো তো? 8 না? 8 5 তো 13, তাহলে -8 আসবে। তো দেখো এই যে এটা মেন ভগ্নাংশ, এই ভগ্নাংশের উপরে একটা নেগেটিভ সংখ্যা, এই ভগ্নাংশের নিচে একটা নেগেটিভ, মাইনাস মাইনাস কি যাবে? কাটাকাটি যায় না? তাহলে দেখো 17/13 ইনটু গুণ আকারে লিখলে 12/8, 12/8। বুঝছো তো? মাইনাস মাইনাস কাটাকাটি, এইটা তোমার মেন ভগ্নাংশ, উপরে একটা নেগেটিভ নিচে নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ কাটাকাটি যায়। তো কাটাকাটি যায়। এখন দেখো উপরে কি আছে? 17 × 12, ওভারঅল যা আসে তুমি এখন এটা ক্যালকুলেটর ডাইরেক্ট করে ফেলতে পারো, যদিও কাটাকাটি যায় হাত দিও, তাই না? যে 8 2 12 দিয়ে কাটাকাটি করা যায়। 17 × 12 ভাগ 13 × 8, তো 51/26, ঠিক আছে? এটা 51/26 আসছে কিনা বল? এই যে যা প্রশ্নে চাইছিল দেখানোর জন্য এটা আসছে কিনা, তাহলে আমাদের কিন্তু এটা চলে আসছে। এই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। বুঝছো? আমি তো চিত্র দিয়ে করছি, এটা কিন্তু চিত্র ছাড়াও করা যায়। এই অঙ্ক কিন্তু চিত্র ছাড়াও করা যায়। কিভাবে দেখবা? চিত্রটা আমার কাছে ভালো লাগে, চিত্র দিয়ে যে ফার্স্ট করা যায় আমার মতে। চিত্র ছাড়া কিভাবে করা যায় সেটাও দেখি, চলো। বিকল্প, বিকল্প বলে কিছু নাই, সব একই নিয়ম, মানে যে যেভাবে বুঝে করতে পারে আর কি। তো তোমাকে যেহেতু এখানে বলে দিছে যে tan থিটা ধনাত্মক cos থিটা ঋণাত্মক, সংক্ষেপে লিখি, ঠিক আছে? tan থিটা পজিটিভ, সংক্ষেপে এভাবে পরীক্ষা হলে লিখবা না, লিখবো বাংলা ভাষায় পড়ে লিখবা tan থিটা ধনাত্মক। আমি কিন্তু আগে থেকে সতর্ক করছি, এখন বললো না যে না অভিক ভাই লেখছে আমি লিখে আসবো পরীক্ষা হলে। cos থিটা নেগেটিভ, তার মানে থিটা কোন চতুর্ভাগ বলো তো? থিটা তৃতীয় চতুর্ভাগে, এটা তো আমরা আগেই বের করছি, তাই না? ওকে, এটা আমরা মাথায় রাখবো। এখন দেখো তোমাকে একটা জিনিস দেওয়া, যে tan থিটা হচ্ছে 5/12, এই অনুপাত থেকে এখন আমরা বের করব tan থিটা হচ্ছে কত? 5/12। তো আমাদের কি কি লাগবে? sin লাগবে, cos লাগবে। ত্রিকোণমিতিতে sin বা cos দুইটা যে কোনো একটা জানলেই, দুইটা জানলেই সব বের করা যায়। তো এটা তো tan, তো আমরা কি কি করছি? tan = লিখছি কেন? tan থিটা, তাই না? tan থিটা = হচ্ছে 5/12, তাই না? tan থিটা = হচ্ছে 5/12। তো আমরা হচ্ছে এটা বর্গ করব, বর্গ করে হচ্ছে আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা = কি হয়? 1 হয়। আমরা এখান থেকে sec স্কয়ারের মানটা পেয়ে যাব কিভাবে? দেখো বর্গ করো, বর্গ করলে পেয়ে যাবে। তাহলে দেখো বর্গ করলে তুমি পাচ্ছ tan স্কয়ার থিটা, এটা হয়ে যাবে 5 এর স্কয়ার করলে 25, 12 এর স্কয়ার করলে 144। এখন বড় ক্লাসের হায়ার ম্যাথ করতেছ না, ডাইরেক্ট করবা, কোনো সমস্যা নাই।
এখন দেখো tan স্কয়ার কে ওই পাশে নিয়ে যাও, তাহলে আমরা লিখতে পারি যে sec স্কয়ার থিটা মাইনাস 1 হচ্ছে tan স্কয়ার থিটা, তাই না? তাহলে tan স্কয়ার জায়গায় আমরা এখন এটাকে নিয়ে আসবো যে sec স্কয়ার থিটা মাইনাস 1। বুঝছো? মানে আমরা অভেদাবলীর সাহায্যে আমরা অঙ্ক করতেছি। এখন এখান থেকে শুধু sec স্কয়ার থিটা কি লেখা যায় বলো? এটা লেখা যাবে 1 এর পাশে যে যোগ হবে 25 144 প্লাস 1, তাহলে লসাগু যদি করি 144 এখানে হয়ে যাবে 25, এটা হয়ে যাবে 144, ঠিক আছে? তাহলে 144 আর 25 মিলে হয়ে যায় হচ্ছে 169/144। ওকে, তো এটা তো sec স্কয়ার থিটা, তাই না? এটা এখন মুছে দিই। ওকে, তাহলে শুধুমাত্র sec থিটা কি পাবো? তুমি এখানে লিখবা sec থিটা পাবো হচ্ছে প্লাস মাইনাস √169/144, দুইটা যে কোনো একটাই আসতে পারে, প্লাস মাইনাস এখানে পাবো 13/12, ঠিক আছে? এখন কথা হচ্ছে তুমি প্লাস নিবা না মাইনাস নিবা? তুমি কিন্তু শুরু থেকে বলে রাখছো একটা কথা, শুরু থেকে বলে রাখছো থিটা তৃতীয় চতুর্ভাগে, আর তৃতীয় চতুর্ভাগ মানে এই যে এটা, তাই না? এই চতুর্ভাগে sec প্লাস না মাইনাস হয় বলো? এইটা হচ্ছে tan এর জায়গা, tan আর cot পজিটিভ, বাকি সব নেগেটিভ। তাহলে sec থিটা আমার এখানে, আমি এখন প্রথমে লিখবা দুইটাই, যে প্লাস মাইনাস আসতে পারে, এখানে অফিশিয়ালি লিখবা যে sec থিটা তুমি মাইনাস নিতে বাধ্য হইছো। কারণটা কি? কারণ থিটা তৃতীয় চতুর্ভাগের, আর তৃতীয় চতুর্ভাগে আমাদের sec কি আসে? নেগেটিভ। সংক্ষেপে লিখলাম, ঠিক আছে? নেগেটিভ। তাহলে দেখো sec থিটা মানটা পেয়ে গেছি, বুঝছো? তো এখন কথা হচ্ছে sec থিটা পেলাম, তাহলে আর কি কি এখন sec থিটা থেকে আর কি কি পাবো? এই যে sec স্কয়ার তুমি পাইছিলা না, বলো তো? এই দেখেন থেকে যে আবার sec স্কয়ার থিটার মান কত ছিল? 169 144। আমরা জানি sec স্কয়ারকে যদি উল্টায় লেখো 1/sec স্কয়ার থিটা 144/169, তাই না? লেফট সাইড উল্টালে রাইট সাইড উল্টাতে হবে। আর 1/sec স্কয়ারকে আমরা কি লিখি? cos স্কয়ার থিটা, তাহলে 144/169। তাহলে cos থিটা মান তুমি এখানে প্লাস মাইনাস ডাইরেক্ট লিখলাম, হ্যাঁ, রুটটা লিখলাম না, প্লাস মাইনাস তুমি পাবো হচ্ছে 12/13। এখন কথা হচ্ছে তুমি কোনটা নিবা? এই যে থিটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে, ওই যে একই শর্ত দেখায়, তুমি এখানে কোনটা নিবা? মাইনাসটা নিবা, ঠিক আছে? ইকুয়াল টু না, লিখবা যে cos থিটা হচ্ছে কোনটা নিতে বাধ্য? তুমি হচ্ছে -12/13 নিতে বাধ্য হইছো। এখন আবার cos স্কয়ার থিটা মান জানো, এখান থেকে sin স্কয়ার থিটাও বের করতে পারো। এই যে cos স্কয়ার থিটা মান তুমি কি লিখছিলে দেখো তো? 144/169। তুমি এখান থেকে কিন্তু লিখতে পারো cos স্কয়ার মানে 1 - sin স্কয়ার থিটা, এগুলো শিখেছিলাম না বলো তো? এই যে এটা, এই অভেদাবলী sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে শুধু cos স্কয়ার থিটা কি লেখা যাবে? এটা এখানে যে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 1 - sin স্কয়ার থিটা, ঠিক আছে? তাহলে আবার তুমি এখান থেকে শুধু sin স্কয়ারটা এই পাশে যাবে, 1 এটা এই পাশে বিয়োগ হবে 144/169, এই হলো হচ্ছে sin স্কয়ার থিটা। পরে sin স্কয়ার থিটার মান তুমি কত পাবা দেখো তো? 169, লসাগু করো 169 - 144, তাহলে এখানে কত আসে বলো তো? 25/169। তাহলে শুধুমাত্র sin থিটার মান আসবে হচ্ছে গিয়ে +-5/13। তাহলে তুমি পরবর্তীতে লিখবা কি? তোমার আসলে বাধ্য হয়ে নিতে হবে sin থিটার মান শুধু -5/13। এখন মানগুলো বসাইতে পারো। এই হচ্ছে অভেদাবলীর সাহায্যে বের করা, বুঝছো? এই হচ্ছে কি অভেদাবলীর সাহায্যে বের করা। আর একটা হচ্ছে কি চিত্রের সাহায্যে বের করা। আমার কাছে চিত্রটা বেটার লাগে। অভেদাবলী দিয়ে আরো অনেক ভাবে করা যায়, ঠিক আছে? এগুলো তোমরা যত প্র্যাকটিস করবে, দুইটাই তোমাদের জন্য উপযুক্ত, যেটা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের জন্য ভালো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে? তো এখানে টু বি কন্টিনিউ। এখন তো তুমি sin থিটার মান, আগের স্লাইডে হচ্ছে তুমি হচ্ছে যে cos থিটার মান, sec থিটার মান, tan থিটা তো দেওয়াই। এই মানগুলো এখন কি করবে বলো তো? এই যে এখানে এই যে লেফট হ্যান্ড সাইডে যে বসাই দিবা, তাই এই যে মানটা বসাই দিলে এই একই অ্যানসারই তো পাবা। মান তো আর ডিফারেন্ট আসে নাই, তাই না? মান তো আর ডিফারেন্ট আসে নাই। তাহলে এখানে লিখে দিই যে টু বি কন্টিনিউড। এটা তোমরা বাকিটা নিজেরা বুঝে নিবা যে হয়ে গেছে, মানে মানটা বসে দিলে অঙ্ক শেষ। এখন তোমরা যদি খেয়াল করো যে আমরা তোমাদের বইয়ের এখন হচ্ছে 8 নম্বরে 6 নম্বরটা প্রশ্ন, এই প্রশ্নটা একটা সলভ করব। 8 এর 6, কোনটা? 8 এর 6, সিমিলার ক্যাটাগরির একটা প্রশ্ন। এখানে দেওয়া আছে tan থিটা হচ্ছে 3/4,
sin থিটা ঋণাত্মক হলে এই জিনিসটার মান বের করতে হবে। কি কি মান লাগবে দেখো, tan থিটা একটা অনুপাত আমরা জানি, টোটালি জানি। আমার এখান থেকে sin cos sec tan বের করা যাবে। খালি আমরা খেয়াল করব কোন চতুর্ভাগ, ওই চতুর্ভাগ অনুসারে চিহ্ন বসাই দিব, ত্রিভুজ দিয়ে করে ফেলি, ঠিক আছে। তো দেখো 4 নম্বরে আগে আমরা বলি এটা কোন চতুর্ভাগ। দেখো tan থিটা কি প্লাস না মাইনাস? প্লাস। tan থিটা পজিটিভ, sin থিটা নেগেটিভ। তো দেখো tan থিটা ধনাত্মক এবং sin থিটা কি লেখা আছে? ঋণাত্মক। sin থিটা ঋণাত্মক হলে বলো কি হওয়া উচিত? থিটা বলো কোন চতুর্ভাগে? দেখো তোমাকে প্রথম কোশ্চেন করলাম যে tan থিটা ধনাত্মক কোথায় কোথায় হয়। tan থিটা যে অল আর tan নিজের জায়গা ধনাত্মক হয়, ঠিক চিহ্ন দিলাম। এরপরে দেখো sin থিটা ঋণাত্মক কোথায় হয়? আমরা জানি sin থিটা প্লাস হয় এখানে আর এখানে, ঋণাত্মক হয় তাহলে যে এইখানে আর এখানে। দেখো কমন কোনটা পড়লো? এটা না? তাহলে থিটা কোন চতুর্ভাগে অবস্থিত? তাহলে থিটা সেমিকোলন কেন নিলাম? তাহলে থিটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, তাই না? কারণ তৃতীয় চতুর্ভাগটা এই দুটো শর্তকেই স্যাটিসফাই করে। এখন তোমার কি করবা? তোমার প্রথম কাজ হচ্ছে tan থিটা কি দেওয়া আছে? দেওয়া আছে tan থিটা হচ্ছে 3/4। তো তুমি এখানে একটা চিত্র আঁকবা, তাই না? তো tan থিটা ধরে নামকরণ করবা a b c, এই হচ্ছে অ্যাঙ্গেল। টেরা লম্বা ভূত, এই যে লম্বা, এই হচ্ছে ভূত মানে ভূমি। এই যে এটা যদি থিটা হয় যে লম্বা বাই ভূমি। এখন তোমাকে এটা পিথাগোরাস দিয়ে বের করতে হবে। এটা 5 আসবে, তাও তুমি একটু দেখাবা যে পিথাগোরাস দিয়ে ac স্কয়ার ইকুয়াল টু কি 3 স্কয়ার বাই 4 স্কয়ার, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তো 9 আর 16, এই হলো 25। তাহলে ac মান এখানে আর প্লাস মাইনাস আসে না, কারণ এটা তো একটা বাহুর মানে আর প্লাস মাইনাস আমরা দিই না। চতুর্ভাগের ক্ষেত্রে যে প্লাস মাইনাস গুলো চলে আসে, তাই না, চতুর্ভাগে অবস্থিত হলে। বাট এটা জাস্ট একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকছি, সমকোণী ত্রিভুজ আঁকছি, তাই না? এই সমকোণী ত্রিভুজে একটা বাহু মান কখনো নেগেটিভ আসবে না, যেন 5। এখন কথা হচ্ছে নেগেটিভ না আসলেও আমরা ওই যে চতুর্ভাগ বিবেচনায় ঠিকই নেগেটিভ পজিটিভ নিয়ে আলোচনা করব। তাহলে দেখো আমরা তিনটা বাহুই জানি। এখন আমার কি লাগবে? প্রমাণ করতে গেলে আমার sin cos sec tan, tan তো দেওয়াই, তাহলে sin cos আর sec লাগবে, sin cos আর sec লাগবে। তাহলে sin থিটা কোণের sin অনুপাত কি হবে? সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ, এই হলো 3/5। এখন খালি বলো, তুমি তো জানো থিটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, তৃতীয় চতুর্ভাগে আমাদের sin কি হয়? নেগেটিভ হয়। আর এমনি প্রশ্নই বলা আছে sin থিটা নেগেটিভ, বাস মাইনাস দিয়ে দিবা। এরপর তোমার cos লাগবে। cos থিটা কি? cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ মানে 4/5। এই যে এখানে আমাদের অ্যাঙ্গেল তৃতীয় চতুর্ভাগ, এইখানে আমাদের cos কি প্লাস না মাইনাস? দেখো তো cos হচ্ছে যে এখানে তো সবাই প্লাস আর এখানে প্লাস, এই জায়গাটা কি হয়? মাইনাস হয়। তাহলে এখানেও এখন মাইনাস দিতে বাধ্য। আর cos থিটা হচ্ছে sec থিটাও একই রকম, জাস্ট উল্টাই লিখবা যে -5/4, ঠিক আছে? আর tan থিটা তো প্রশ্ন দেওয়াই, তাই না? প্রমাণ করতে যে tan লাগবে, tan তো প্রশ্ন দেওয়া। আর এই যে জিনিসগুলো যে লিখলা এখানে ব্যাখ্যা করবা যে তৃতীয় চতুর্ভাগে sin থিটা ঋণাত্মক, প্রশ্নও বলা, তাও তুমি নিজে থেকে বলে দিচ্ছ, ঠিক আছে? যে কেন তুমি মাইনাস দিচ্ছ। এখানে আবার বলা যে তৃতীয় চতুর্ভাগে cos থিটা ঋণাত্মক, আবার তৃতীয় চতুর্ভাগে আমাদের প্রিয় sec থিটা নেগেটিভ। তো এখন tan থিটা মান তো প্রশ্ন দাও, এখানে লিখবো না, এখান থেকে তুমি অঙ্কে যে প্রমাণ করতে হবে সেটাতে চলে যাবে। লেফট হ্যান্ড সাইডে তোমার আছে sin থিটা প্লাস cos থিটা বাই sec থিটা প্লাস tan থিটা। এটা না sin থিটা প্লাস cos থিটা বাই sec থিটা প্লাস tan থিটা, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তো তুমি sin থিটা মান বসাও, sin থিটা মান আসছে -3/5, cos থিটা মান বসাও, এই ব্র্যাকেট দিয়ে নাও -4/5, পরের লাইনে যা লিখবা যে -3/5 -4/5, যে প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে। sec থিটা মান হচ্ছে -5/4 প্লাস tan থিটার মান কত দাও? প্রশ্ন দেওয়া হচ্ছে 3/4। এখন এটা কি নিজে থেকে প্রমাণ করে নিতে পারবা না? এইটুকু হচ্ছে তোমার SW। আচ্ছা, তো এখন দেখো আমাদের যে 8 এর যে আর আমরা তো 8 এর চ করলাম, এই যে 8 এর ক তোমরা যে দেখতে পাচ্ছ, হ্যাঁ 8 এর ক এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে সলভ করব, করে দিব। হ্যাঁ এগুলোতে আবার কেন যেন অনেকে প্যারা খায়। তারপরে হচ্ছে তোমাদের এই যে 9 নাম্বার প্রশ্ন, 9 নম্বরেও এগুলো হচ্ছে আমরা করে দেব, আমি করাই দেব তোমাদেরকে, ঠিক আছে? তোমাদেরকে করাই দেব, বুঝাই দেব, সমস্যা নাই। এটা নেক্সট ক্লাসে হবে। তো আজকে দেখো একটা ছোট টপিক পরে আমরা ক্লাস শেষ করব। 10 নাম্বার প্রশ্ন তোমাদের, এটা তো না দেখালেও পারবা তোমরা, জিনিসটা হচ্ছে এমন। তো এখানে কি বলা হচ্ছে?
তো এখানে বলা হচ্ছে থিটার মান π/3। বলো π/3 মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। হলে বসে নিম্নোক্ত অভেদ সমূহ যাচাই করো যে এটা ইকুয়াল টু এটা আসবে। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখো যে কোনো একটা ধরো আমি ক নাম্বারটাই সলভ করি। যে শুরুতে লিখবা যে থিটার মান দেওয়া আছে π/3। তাহলে দেখো প্রথমে ধরো কি আছে sin 2 থিটা, তাই না? sin 2 থিটা, তাহলে sin 2 থিটার মান কত? π/3। দেখো অ্যাঙ্গেলের সাথে গুণ হচ্ছে, অ্যাঙ্গেলের সাথে গুণ করবা। তাহলে এটা কত আসলো? sin, এটা হচ্ছে 2π/3, তাই না? 2π/3 মানে কত জানো? 120 ডিগ্রি। কত? 120 ডিগ্রি। তাহলে আমরা চাইলে এটা কিভাবে লিখতে পারি যে 90 ডিগ্রির সাথে 1 গুণ, 90 ডিগ্রির সাথে 1 গুণ মানে 90 হলো, 120 এর জন্য এখনো 30 গুণ হওয়া বাকি, 30 মানে π/6। ক্যালকুলেটর চেক করে, এগুলো কিন্তু আমরা করছি সলভ এর আগে, একটু ফাস্ট করলাম এখন আর কি। তাহলে এখন দেখো এটা মান কিভাবে আসবে, এটা মান কিভাবে নিচেরটার পাশে লিখতেছি। যেহেতু এখন এটা দ্বিতীয় চতুর্ভাগ, তাই না? 90 ডিগ্রি প্লাস সামথিং, তুমি বলো 120 ডিগ্রি দ্বিতীয় চতুর্ভাগে না 90 ডিগ্রি ক্রস করে ফেলছে, দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, তাহলে প্লাস 90 ডিগ্রির সাথে 1 গুণ, কিছু গুণ লিখে নেই মানে তো 1 গুণ, তাই না? তাহলে সাইন হয়ে যাবে cos, চোখ বন্ধ করে অ্যাঙ্গেল π/6 মানে 30। cos 30 ডিগ্রি মান কত? হাফ √3/2, তাহলে এটা হলো √3/2। তাহলে একটা মান গেল। এখন তুমি 2 sin θ cos θ মানটা বের করো। 2 sin θ cos θ, থিটার মানটা তোমাকে প্রশ্ন দেওয়া, থিটার মান তো শুরুতেই দেওয়া π/3। তাহলে 2 sin π/3 cos π/3। তাহলে sin π/3 মানে তো 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান কত? 60 ডিগ্রি ভ্যালুগুলো খেয়াল করো, √3/2, শুরুতেই √3/2, তাই না? এরপরটা দেখো হাফ আসে, এরপরটা দেখো কি আসে? হাফ আসে। তো দেখো এই 2 কাটাকাটি যায়, তাহলে এখানে থাকবে হচ্ছে √3/2। খেয়াল করো তো মিলছে না? √3/2 মিলে গেছে। এরপরে দেখো আরেকটা হচ্ছে ইকুয়াল টু আসবে আবার এটা 2 tan θ / 1 + tan স্কয়ার θ, 2 tan θ / 1 + tan স্কয়ার θ। তো মান বসাও। 2 tan θ মান তো তোমাকে দেওয়া π/3, 1 + tan স্কয়ার θ, এটাকে tan π/3, এটাকে হয় দেখবা এই যে এই ঘাতটা এইভাবে দেখবা, পুরো ভ্যালুটা দেখার পর হোল স্কয়ার দিবা, তোমার জন্য বেটার। এখন দেখো 2 * tan π/3 মানে কত? 60 ডিগ্রি, হ্যাঁ? tan 60 ডিগ্রি মান কত? 60 ডিগ্রি ভ্যালু খেয়াল করো, √3/2 হাফ √3, তাহলে এই হচ্ছে √3। তাহলে 1 প্লাস এই হলো √3 এর স্কয়ার। তো ওইখানে আসবে হচ্ছে 2√3 গুণ হয়ে 2√3 দেখা যায়, এটা 1 প্লাস √3 স্কয়ার করলে 3, তাহলে 2√3/4, 2 দিয়ে 4 কাটাকাটি করলে এই হলো √3/2। তার মানে সেম আসছে, এটার মান আসছে √3/2, এটা মান আসছে √3/2, এটা মান আসছে √3/2। তার মানে তুমি ফাইনালি লিখতে পারো যে এই লাইনটা লিখে দিবা যে সুতরাং sin 2 θ = এটা প্লাস এটা। আর তোমরা যখন বড় হবা ইন্টারমিডিয়েট উঠলে দেখবা এগুলো ত্রিকোণমিতির সূত্র। sin 2 θ মানে 2 sin θ cos θ, এটাকে আবার লেখা যায় 2 tan স্কয়ার θ / 1 + tan স্কয়ার θ। না দেখে বলছি না, কারণ এগুলো ইন্টারমিডিয়েটের সূত্র, বুঝছো? এই যে এটাও ইন্টারমিডিয়েটের সূত্র, এটাও সূত্র, এটাও সূত্র, ওই ইন্টারমিডিয়েট উঠে এগুলো আমাদের কাজে লাগে। তো ধরো গ নাম্বারটা করে দিই, ঠিক আছে? গ নাম্বারটা করে দিই। এগুলো পারবা না, যেমন দেখো tan 2 θ, থিটার মান তো জানো π/3, তাহলে tan 2 θ মানে হচ্ছে 2π/3। তাহলে tan এই যে 2π/3 মানে কত? এই যে 120, এই যে 2π/3 কিভাবে ভেঙে লেখা যায়? π/2 প্লাস π/6, 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে এখন দ্বিতীয় চতুর্ভাগ লিখছো, দ্বিতীয় চতুর্ভাগে tan নেগেটিভ, তারপর π/2 সাথে বেজো, তাহলে হয়ে যাবে cot, চোখ বন্ধ করে π/6 মানে 30। cot 30 ডিগ্রি ভ্যালু কত? tan 30 ভ্যালু কত? হাফ √3/2, 1/√3, 1/√3 কে উল্টা লিখলে √3, তাহলে -√3, তাহলে মাইনাস থেকে -√3। ঠিক আছে, এই হচ্ছে পুরোটা অ্যানসার। এখন তারপর তুমি এখানে আবার থিটা মান বসাই দেখবে যে এটা আসতে বাধ্য। ঠিক আছে, বলো এগুলো কি করে দেওয়া লাগবে? তো তাও হচ্ছে, চলো গ নাম্বারটা করি আমরা, cos 3 θ। তো দেওয়া আছে থিটা ইকুয়াল হচ্ছে কত জানি, হ্যাঁ π/3। তো cos 3 θ, তাহলে cos এই যে 3 * π/3, ঠিক আছে? 3 * π/3। এখন এটা হয়ে গেছে কত? cos π এর মান কত বলতে পারো? cos π এর মান তোমরা একটা ট্রিক শিখে দিই, মাথায় রাখো, বেটার হবে। ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর নেওয়ার পরে একটু ট্রাই করো
কি ট্রাই করবা জানো? এটা হচ্ছে সাইনের জন্য আগে, এটা হচ্ছে 0, এটা হচ্ছে π/2, তাই না? যে একবার 90, এটা হচ্ছে এখন দেখো একটা 90, দুইটা 90 কে আমরা কি লিখি 2 * π/2, 2 2 কাটাকাটি যেটা পাই হয়, এটাকে লেখা হয় 3π/2। এটাকে আবার লেখা যেতে পারে twice π, মানে 4 * π/2, তো কাটাকাটি করে 2 দিয়ে কাটাকাটি করলে 2π লেখা যায়। তারপর আরো হচ্ছে 5টা π/2, 6টা π/2, 7টা π/2, 8টা π/2, 9টা π/2, চলতেই থাকবে, শেষ নাই। বাট এটা ট্রিক্স আছে সাইনের জন্য আগে লিখতেছি, ঠিক আছে? তোমার হচ্ছে গিয়ে যদি খেয়াল করো, তুমি sin 0 ডিগ্রি মান ক্যালকুলেটরে বের করো তো, sin 0 ডিগ্রি মান তুমি পাবা 0। কত পাবা বলো তো? sin 0 ডিগ্রি মান তুমি ক্যালকুলেটরে পাবা হচ্ছে, যে পিঙ্ক কালিটা দেখি, তুমি ক্যালকুলেটরে পাবা 0। sin π/2 এর মান তুমি পাবা হচ্ছে 1। এরপরে দেখো sin π এর মান তুমি পাবা 0, এরপর মান পাবা -1। সোজা ভাষায় বলি, sin এর অ্যাঙ্গেল যদি x অক্ষের উপর থাকে তাহলে ওই মান হচ্ছে 0। sin এর অ্যাঙ্গেল যদি y অক্ষের উপর থাকে তাহলে आंसर হবে হয় +1 না হয় -1। যদি y অক্ষের পজিটিভে থাকে অ্যাঙ্গেল তাহলে +1, আর y অক্ষের নেগেটিভে থাকলে অ্যাঙ্গেল হবে -1। এইখান থেকে দেখো অনেকগুলো অ্যাঙ্গেল তুমি অনেক ফাস্ট লিখতে পারবা বড় হইলে, মানে এখনই তো বড় হয়ে গেছো। তোমাকে যদি কেউ হুট করে জিজ্ঞাসা করে sin 0 এর মান কত, দেখো 0 মানে কি x অক্ষের উপর না, sin 0 মান ডেফিনেটলি 0। কেউ যদি জিজ্ঞাসা করে sin 180 মানে পাই এর মান কত, sin পাই, এটা মান ডেফিনেটলি 0। কেউ যদি জিজ্ঞাসা করে যে না sin 2π এর মান কত, দেখো 2π মানে কি, এটা কি x অক্ষের উপর না, এটা মান ডেফিনেটলি 0। ক্যালকুলেটরে চেক দাও, চেক দিলে এটাই পাবা, বুঝছো? আবার কেউ যদি জিজ্ঞাসা করে যে sin π/2 এর মান কত, এটা মান 1। বাট যদি sin 3π/2 এর মান বের করতে যাও, দেখো এই যে একটা π/2, দুইটা π/2, তিনটা π/2, এটা মান -1 পাবা ক্যালকুলেটরে। এখন দেখো তুমি যদি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা sin 5π/2 এর মান বের করো, দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এখানে না, এটার মান পাওয়া 1। বুঝছো? এই জিনিসটা চলতে থাকে। সোজা ভাষা কি, x অক্ষের উপর আমাদের যদি sin হয়, সাইনের অ্যাঙ্গেলটা যদি x অক্ষের উপর ফেলে দেয় তাহলে ওইটার মান 0, y অক্ষের উপর ফেলে হয় 1 না হয় -1। cos এর ক্ষেত্রে এরকমটা হয় জাস্ট একটু উল্টা, cos এর ক্ষেত্রে এরকমটা হয় জাস্ট এটা একটু উল্টা হবে, যে cos হচ্ছে x অক্ষের উপরই থাকবে হচ্ছে গিয়ে তোমার হয় 1 না হয় -1। যেখানে sin এর ক্ষেত্রে y এর যেটা হইতো এখানে x অক্ষে সেটা হবে, sin এর ক্ষেত্রে x অক্ষে যেটা হইতো এখানে y অক্ষে যেটা হবে, অর্থাৎ এই হবে 0, এই হবে 0। দেখছো sin এর ক্ষেত্রে যে 0 না হয় +1, 0 না হয় -1, 0 +1, 0 -1, 0 +1, 0 -1, এখানে চলতো। এখানেও দেখো, এখানে জাস্ট 1 0 -1 0 1 0 -1 0 এভাবে চলতে থাকে। তাহলে এখন খেয়াল করো, তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে cos 0 ডিগ্রির মান কত, এটা কি x অক্ষের উপর না? cos 0 ডিগ্রির মান মানে 0 ডিগ্রি বা 0 রেডিয়ান যাই বলুক না কেন, cos 0 এর মান 0। যদি পুরা π/2 + π/2 মানে cos π হয়ে যায়, cos π এর মান 0। এই যে এখানে দেখো এটা যেটা সেটা ডাইরেক্ট 0 লিখতে পারো তুমি, কোনো সমস্যা নাই। তো কেউ যদি তোমাকে বলে যে না cos 2π এর মান কত, 2π কোন দিকে, দেখো এই দেখো পুরা একটা পাই, এই হলো পুরা আরেকটা পাই মিলে 2π, তাহলে সরি এখানে ভুল লিখছিলাম, তাই না? একটু ভুল লিখছি এখানে, সরি খেয়াল করি না। cos 0 এর মান হচ্ছে 1, cos 0 এর মান হচ্ছে 1। তারপর cos এই যে পাই ভুল লিখলাম, খেয়াল করি নাই, ঠিক আছে, খেয়াল করি নাই। cos পাই এর মান হবে হচ্ছে কত, এই যে পাই এর মান হবে হচ্ছে -1। কেউ যদি এখন জিজ্ঞেস করে যে না cos এই যে পাই আরেকটা পাই মানে 2π, cos 2π এটা হচ্ছে আবার 1। এই জিনিসটা মানে x অক্ষের উপর থাকলে cos এর হয় 1 না হয় -1 আসতে থাকে। আর যদি y অক্ষের উপর আসে, যে দেখো যে cos 90 ডিগ্রির মান তোমরা শিখছো না, মুখস্থ করছো না, cos 90 ডিগ্রির মান 0। cos দেখো এই যে একটা π/2, দেখো একটা π/2, দুইটা π/2, তিনটা π/2, তুমি ক্যালকুলেটর নাও, যে cos 3টা π/2, 3π/2 মানে দেখো এটাও পাওয়া 0, কারণ cos y অক্ষের উপর 0 হয়। এই ছোট ছোট ট্রিক্স বা এই জিনিসগুলো তোমাদের কাজে লাগবে অনেক ইম্পর্টেন্ট টাইমে। ভুল করে 0 লিখছিলাম, এখন বলা যায় না ভাই আপনি তো ভুল লেখেন, ভুল লিখছেন। তাহলে cos π এর মান কত আসবে দেখো তো, যে cos π মানে তো দেখো এই যে π মানে তো এটা মান -1। যদি ট্রাস্ট ইস্যু থাকে তোমরা নিজেরাও দেখো, যে এখনই ক্যালকুলেটর নাও, cos π মানে তো 180, তাই না? cos 180 ডিগ্রি মান কত, যে -1। বুঝা গেছে? তো এটা বলে রাখলাম, এটা তোমাদের কাজে লাগতে পারে।
আচ্ছা, তো আমরা তো একটা কিছু প্রমাণ করতেছি, তাহলে এখন রাইটে দেখো 4 cos কিউব থিটা, এই যে এটা, এখন এটার মান তোমাকে বের করতে হবে। এখন দেখো 4 cos থিটা মান তো π/3, যে cos π/3 আমি কি বলছি, পাওয়ারটাকে এভাবে লিখবা -3 cos π/3। এখন বলো π/3 মানে তো 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ভ্যালু কত? হাফ না? cos 60 ভ্যালু হচ্ছে হাফ, তাই যে হাফ এর কিউব, এই হলো হাফ। তো দেখো তো সলভ করে দেখো তো, 4 এটা 1 এর কিউব 1 আর 2 কিউব মানে 8 মাইনাস এটা 3/2, তাহলে কাটাকাটি করলে এখানে আসবে 1/2 মাইনাস 3/2, তো লসের উপর এখানে আসবে 1 মাইনাস 3, তাহলে 1 মাইনাস 3 করলে পাবা হচ্ছে মাইনাস 2/2, তাহলে -1। ঠিক আছে, তাহলে দেখো মিলে গেছে, -1 এটা -1, তার মানে আমাদের মিলে গেছে। এই হচ্ছে তোমার অভেদগুলা। তারপর তুমি লিখবা যে হ্যাঁ, যে এটা ইকুয়ালস টু এটা, এই হচ্ছে সত্যতা যাচাই, আমাদেরও যাচাই করা হয়ে গেছে। আশা করি তোমরা এটা পারবা। তো যেই এটা করি নাই আমি, যে তোমাদের খ আর ঘ, হ্যাঁ খ আর ঘ করি নাই, এটা তোমাদের কি থাকবে জানো, এসডব্লিউ আকারে থাকবে। করে দেখাবা, তোমরা কোথায় করে দেখাবা, স্কুল ম্যাথমেটিক্স ফেসবুক গ্রুপে লেকচার নাম্বার লিখে দিবা যে অভিক ভাইয়ের ক্লাস লেকচার নাম্বার 11 এসডব্লিউ, দেন আমি এটা তোমাদের দেখলে মানে বুঝতে পারবো যে তোমরা আমাদের ক্লাসটা করতেছো। আর আমরা খুব দ্রুতই 8.3 শেষ করে ফেলবো নেক্সট 2-1 ক্লাসের মধ্যেই। তো দেখা হবে নেক্সট ক্লাসে, সবাইকে আল্লাহ হাফেজ।